তোমাদের প্রত্যেক ওয়েলকাম তোমাদের চ্যানেল প্রকাশ চাইতে। তো আজকে আমরা ডিএলএড পার্ট 1 বাংলা কোশ্চেনে আলোচনা করতে চলেছি 2022-24 সেশনে। ঠিক আছে, তো চলো প্রথম কি প্রশ্ন রয়েছে। প্রথম যে প্রশ্নটা রয়েছে, ছুটি ছোট গল্পের লেখককে। তো কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, যার ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ, তিনি ছুটি ছোট গল্পের লেখক। নেক্সট কী রয়েছে, নেক্সট রয়েছে নদী কবিতাটি কার লেখা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং অনেকবার এসছে এই নদী কবিতাটি শক্তি চট্টোপাধ্যায় লেখা, আমরা প্রত্যেকেই জানি। এখানে অপশন নম্বর সি হয়ে যায় এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট কী রয়েছে, নেক্সট রয়েছে ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে, অর্থাৎ ভারতের যে জাতীয় সঙ্গীত জনগণ মন, এটা রচনা করেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন নম্বর তোমার বি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা। নেক্সট কী রয়েছে, নেক্সট যেটা রয়েছে, ভারতের জাতীয় পশু কী। ভারতের জাতীয় পশু কি? ঘোড়া, সিংহ, বাঘ না হাতি? তো ভারতের জাতীয় পশু হচ্ছে বাঘ। এবং যদি প্রশ্নটা থাকতো যে পশ্চিমবঙ্গের জাতীয় পশু কোনটা, সেটা হচ্ছে মেছো বিড়াল। ঠিক আছে, যদি পশ্চিমবঙ্গে যদি থাকতো যে পশ্চিমবঙ্গের জাতীয় পশু মেছো বিড়াল বা বাঘরুলও থাকতে পারে। ঠিক আছে, মেছো বিড়াল না দিয়ে বাঘরুলও দিতে পারে, তো সেক্ষেত্রে তোমরা ওইটা আনসার করবে। নেক্সট কী রয়েছে দেখি, নেক্সট যেটা রয়েছে, আমার বাড়ির কাছে কবিতাটি কার লেখা। আমার বাড়ির কাছে এই কবিতাটি লিখেছেন বিনয় মজুমদার। ঠিক আছে, অপশন নম্বর বি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট রয়েছে বেলুন বাড়ি কবিতাটি কার লেখা। তো বেলুন বাড়ি এই কবিতাটি লিখেছেন শঙ্খ ঘোষ। অপশন নম্বর বি হয়ে যায় এই প্রশ্নের কারেক্ট আনসার, শঙ্খ ঘোষ তিনি লিখেছেন। তো এইখানে যে কোশ্চেনগুলো দেখে মনে হচ্ছে যেন সমস্ত কিছুই দেখো কার লেখা থেকে কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে। ঠিক আছে, তো তোমাকে পড়তে হবে যে 1 থেকে 8 পর্যন্ত যে সমস্ত তোমার গল্প কবিতা গুলি রয়েছে এবং তার যে লেখক তার কিন্তু নাম তোমাদের মুখস্থ করতে হবে। হ্যাঁ, দেখো নেক্সট কী প্রশ্ন রয়েছে, বোকা কুমিরের গল্প। ঠিক আছে, বোকা কুমিরের গল্প কার লেখা। তো এটা লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বোকা কুমিরের গল্প। নেক্সট রয়েছে টিভি কোন ধরনের শিক্ষণ সহায়ক উপকরণ। টিভি কোন ধরনের টেলিম। তো টিভি আমরা কি করি, দেখি এবং শুনি, তো শ্রবণ এবং দর্শন ভিত্তিক হয়ে যাবে। তো অপশন নম্বর সি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট রয়েছে কৃতজ্ঞ এর বিপরীত শব্দ কী। কৃতজ্ঞ এর বিপরীত শব্দ হবে কৃতঘ্ন। অপশন নম্বর সি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট, নিচের কোন বানানটি সঠিক। ঠিক আছে, এখানে প্রতিদ্বন্দ্বিতা এই যে বানানটা রয়েছে এবং এর মধ্যে কোনটি সঠিক। প্রতিদ্বন্দ্বিতা, এখানে অপশন নম্বর এ হয়েছে এই প্রশ্নের কারেক্ট আনসার, এই বানানটা কিন্তু হচ্ছে সঠিক। নেক্সট কী রয়েছে, নেক্সট শব্দটি যেটা রয়েছে তোমার অগ্নি। ঠিক আছে, অগ্নি মানে হচ্ছে আগুন, শব্দের সমার্থক শব্দ কী, কোনটা হবে, কৃষাণু, ব্রোম, অম্বর না নভ। তো এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার যাবে সেটা হচ্ছে অপশন নম্বর এ, কৃষাণু। বোম মানে বোম, নভ, এই দুটো হচ্ছে আকাশে তোমার সমর্থক শব্দ। নেক্সট দেখো রয়েছে খোকনের প্রথম ছবি কার লেখা। তো খোকনের প্রথম ছবি এটা লিখেছেন বনফুল, যে ছদ্মনামকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, তার ছদ্মনাম হচ্ছে বনফুল। দেখো এখানে ছদ্মনামটা দিয়ে দিয়েছে কিন্তু নামটা দেয়নি, তো এখানে হয়ে যাবে বনফুল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হচ্ছে খোকনের প্রথম ছবি। নেক্সট রয়েছে কোন পদ্ধতি ব্যাকরণ পাঠের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে ব্যাকরণ পাঠের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী পদ্ধতি হচ্ছে আরোহী পদ্ধতি, অর্থাৎ ইন্ডাকটিভ মেথড। অপশন নম্বর সি হয়েছে এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট রয়েছে জাদু কাহিনী, এটা কার লেখা। জাদু কাহিনী এটা কার লেখা। তো এটা হচ্ছে অজিত কৃষ্ণ বসুর লেখা হচ্ছে জাদু কাহিনী। অপশন নম্বর বি হয়ে যায় এই প্রশ্নের কারেক্ট আনসার, অজিত কৃষ্ণ বসু জাদু কাহিনী। নেক্সট রয়েছে হাতের পাঁচ বাগধারার অর্থ কী। আমরা অনেক সময় এই বাগধারাটা ব্যবহার করি, এটা আমার হাতের পাঁচ। ঠিক আছে, তো এই বাগধারাটা অর্থ কী, এটা হচ্ছে শেষ অবলম্বন। ঠিক আছে, অপশন নম্বর ডি হয়ে যায় প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট রয়েছে রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল। তো এটা আনসার হয়ে যাবে অপশন নম্বর সি, পেয়ালা। নেক্সট রয়েছে বাংলার উপভাষার ভাগ কয়টি। 4টি, 5টি, 6টি না 7টি। তো বাংলার উপভাষার ভাগ কতগুলো রয়েছে, 5টি ভাগ রয়েছে। অপশন নম্বর এখানে বি হয়ে যায় প্রশ্নের কারেক্ট আনসার, 5টি ভাগ রয়েছে। নেক্সট রয়েছে ভাত্রা কী জাতীয় শব্দ। তো ভাত্রা এটা হচ্ছে অর্থ হচ্ছে ভাইয়ের মতো বা ভাই একটা শব্দ হয়ে থাকে। তো এটা কী জাতীয় শব্দ, এটা হচ্ছে তৎসম শব্দ। অপশন নম্বর এ হয়ে যায় কারেক্ট আনসার, ভাত্রা এটা হচ্ছে তৎসম শব্দ। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন প্রাণীর ডাককে হেসা বলা হয়ে থাকে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ডাক থেকে প্রত্যেকবারে দিয়ে থাকে। তো ঘোড়ার ডাককে বলা হচ্ছে হেসা বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এখানে ময়ূরের ডাককে কী বলা হয়ে থাকে, কেকা।
মোটের ডাককে কী বলা হয়? কেকা। আর হাতির ডাককে কী বলা হয়? বৃহণ। বৃহণ বলা হয় থেকে। নেক্সট যে প্রশ্ন হচ্ছে ছন্দের জাদুকর কাকে বলা হয় থেকে? তো ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। এখানে অপশন নম্বর বি হয়েছে এই প্রশ্নের কারেক্ট আনসার। সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হচ্ছে ছন্দের জাদুকর। ঠিক আছে, তো এই ছিল 20 প্রশ্নের কারেক্ট আনসার। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কত লাইক, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করো।